আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। প্রিয় হাজির সংগ্রামী ভাইরা, আমার বন্ধুরা, আমার আজকে 30শে ডিসেম্বর আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। এবং সেই ইন্তেকালে ওনার এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাওয়ার বিষয়ে যে একটা বিষয়, যে ওনার জানাজাটা হবে, জানাজার ঘোষণা দেওয়া হয়েছে আগামীকালকে জোহর নামাজ বাদ 2টার সময়। তবে প্রিয় সংগ্রামী ভাইয়ের, আমার বন্ধুরা, আমার এই জানাজাটা একটা স্মরণীয় হয়ে থাকবে। কারণ বাংলার জমিনে 4টা জানাজা বাংলার মানুষ স্মরণীয়ভাবে রেখেছে। তার মধ্যে 1 নম্বর যে জানাজাটা ছিল, লক্ষ লক্ষ মানুষের সমাগম ছিল, সেটা ছিল শহীদ জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা। যার জানাজায় লক্ষ লক্ষ মানুষ হয়েছিল। এই জানাজাটা সারা বিশ্বের মধ্যে স্মরণীয় হয়েছিল, বাংলার জমিনে একটা বড় জানাজা হয়েছে। 2 নম্বর যে জানাজা হয়েছে, লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটেছে, আল্লামা আহমদ শফি হুজুর রহমতুল্লাহ আল্লাহ জানাজা। 3 নম্বর যে জানাজাটা সংগঠিত হয়েছে, লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটেছে, এই জানাজাটা হয়েছিল আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির জানাজা। 4 নম্বর যে জানাজাটা হয়েছিল, লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটেছিল, আল্লামা আল্লামা ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি সাল্লামের জানাজা। 5 নম্বর যে জানাজাটা হয়ে গেল কয়েকদিন আগে, আমাদের শ্রদ্ধে ভাজন একজন ভাই, তরুণ ভাই, যে ওসমান হাদির জানাজা। এই ওসমান হাদির জানাজায় দেখা গেছে যে লক্ষ লক্ষ মানুষের আবেগ ফুর্তভাবে এ জানাজায় অংশগ্রহণ করে মানুষ কতটা ভালোবাসতে শ্রদ্ধা করত। ঠিক এরকমভাবে একটা স্মরণীয় জানাজা হতে যাচ্ছে আগামীকালকে যখন জানাজাটা হবে, যেরকমভাবে প্রেসিডেন্ট জিয়াউর রহমান জানাজায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল, ঠিক আমরা মনে করি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজাতেও মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। এবং সবাই দোয়া করবেন আমাদের দেশ নেত্রী যেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওনাকে পরপরে জান্নাতি হিসেবে কবুল করে। আমরা সবাই দোয়া করব, কারণ আমাদের জীবনে যতটুকু জানতে পারছি, আমরা বুঝতে পারছি, উনি সব অবস্থায় কোরআনের পক্ষে কথা বলেছিলেন, দিন ইসলামের পক্ষে কথা বলেছিলেন, কখনো উনি দিন ইসলামের বিরোধিতা করেন নাই। তাই সংগ্রামী ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা সবাই দোয়া করব আমাদের দেশ নেত্রীকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওনার রুহের মাগফিরাত কামনা করেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওনার রুহের মাগফিরাত করেন এবং ওনাকে জান্নাতি হিসেবে কবুল মঞ্জুর করে নিয়ে নেন। আমার সংগ্রামী ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই ভিডিওটা যারা যেখান থেকে দেখবেন, বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা যারা জানাজায় অংশগ্রহণ করতে পারবেন, তারা একটু আমাকে লিপে কমেন্ট জানাবেন। এই বলে শেষ করলাম ভাইরা আমার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা আমার, আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার